আমার আব্বু লন্ডন থেকে একটা আইফোন এনেছে, তাও গোল্ডেন। কাল আমাদের গাড়ি বদলে মার্সিডিজ এনেছে। তাই নাকি? বেশ তো। তোর আব্বু তো ব্যবসায়ী, তাই না? তোরও তো দারুণ জিনিস আছে বাসায়। হ্যাঁ, মানে আব্বু তো এখন দুবাইয়ে, প্রতি মাসে কিছু না কিছুই পাঠান। কাল একটা ল্যাপটপ আসবে আমার জন্য দুবাই থেকে। তুই ল্যাপটপ স্কুলে আনবি তো? দেখি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, দেখাবো না কেন? অবশ্যই আমি স্কুলে নিয়ে আসবো। বৃষ্টি পড়ছে, সবাই গাড়ির জন্য দাঁড়িয়ে। আমার ড্রাইভার দেরি করছে। আমার আব্বু আসছেন মোটরসাইকেলে, আম্মুর জন্য ছাতা নিয়ে এসেছেন। আবির, তোর গাড়ি কোথায়? আজকে ড্রাইভার আসেনি, একটু সমস্যা, রিস্কায় যাবো এর জন্য। আবির, বাবা চলো, বাসায় যাবে না? আজ তো একদম চুপচাপ দেখছি। স্কুলে কি কিছু হয়েছে? না মামা, তেমন কিছুই না। তুই তো সব সময় হাসি খুশি থাকি, আজ তোর মুখটা এমন লাগছে কেন? তোর মা তো সব সময় বলে আমার ছেলেটা খুব সাহসী, মিষ্টি একটা ছেলে। আজ সেই ছেলেটাকে এমন লাগছে কেন? মন মরা। মামা, যদি কেউ তোমাকে দেখে হেসে দেয়, তুমি তাহলে কেমন অনুভব করবে? মানুষ তো হাসে, আমি যদি তাদের দেখে কাঁদি তাহলে তো হেরেই যাব, তাই না? কিন্তু কেন বলতো? আমি আমি আজ একটা মিথ্যা কথা বলেছিলাম মামা। বন্ধুরা সবাই বড়লোক, আমি না বললে ওরা আমাকে ছোট মনে করতো। বাবা, তুই জানিস মিথ্যা হলো সেই সুন্দর খাঁচা যার বাইরে ঝলমলে, কিন্তু ভেতরে বন্দীদের বন্দি করে রাখে। আমার খুব লজ্জা লাগছে মামা, আমি কি করব এখন? এই বলা সাহসীদের কাজ। কাল স্কুলে গিয়ে সত্যটা বল। মনে রাখ, আল্লাহ কখনো সত্যবাদীকে অপমান করেন না। আবির বাবা, আজ খুব চুপচাপ লাগছে তোমায়। স্কুলে কিছু হয়েছে? না না, তেমন কিছুই না। মায়ের চোখ ফাঁকি দেওয়ার মতো কঠিন কিছু নেই বাবা। বলো তো, কি হয়েছে তোমার? মা, আমি আজ একটা মিথ্যা কথা বলেছি। মিথ্যা? কি বলেছো? বন্ধুরা সবাই ধনী ঘরের ছেলে, তারা আমাকে জিজ্ঞাসা করেছিল আমাদের গাড়ি আছে কিনা, আব্বু ব্যবসা করেন কিনা। আমি বলেছিলাম আমরা বড়লোক, আব্বু দুবাইতে। কিন্তু মা, আমি তো জানি এসব কিছুই সত্যি না। আমি মিথ্যা বলেছি শুধু যাতে ওরা আমাকে ছোট না ভাবে। জানো বাবা, মিথ্যা মানুষকে সাময়িক আনন্দ বা নিরাপত্তা দিতে পারে, কিন্তু শেষমেশ সেটাই আমাদের সবচেয়ে বড় কষ্ট দেয়। আমরা যত বড়ই হই, সত্য বলার সাহস যদি না থাকে, তাহলে আমরা সত্যিকারের বড় হই না। ওরা যদি জেনে যায় মা, যদি হাসে, যদি আমাকে নিয়ে ঠাট্টা করে। আসলে হাসুক, তারা মানুষ। কিন্তু তুমি যদি সত্য বলো, আল্লাহ খুশি হবেন। তিনি বলেন, যারা সত্যবাদী তাদের তিনি ভালোবাসেন। তুমি কি আল্লাহকে খুশি করতে? চাই, খুব চাই। তবে সাহস করে সত্যর পথ ধরো। একদিন দেখবে সেই পথেই তুমি শান্তি পাবে, সম্মানও পাবে।
ক্লাসরুম। সকালের আলো চারপাশে ছড়িয়ে আছে, সবাই চুপচাপ বসে আছে। আজকের পরিবেশ অন্যরকম। আবির ক্লাসে ঢুকে মাথা নিচু করে সবাই তাকিয়ে থাকে তার দিকে। ওই যে ধনী ছেলে, আজ কোন গাড়িতে এসেছো? আমি আজ একটা সত্যি কথা বলতে চাই। আমি মিথ্যা বলেছিলাম। আমি ধনী না। আমার আব্বু রিক্সা চালান। আমরা একটা ছোট্ট বাসায় থাকি, কিন্তু আমি আমার মা বাবাকে অনেক ভালোবাসি। আর আমি লজ্জিত যে ওদের পরিচয় লুকিয়েছিলাম। তুমি এতটা সাহসী? আমি তো হলে পারতাম না। আজ আমি গর্বিত যে আমার ক্লাসে এমন একজন আছে যে সত্য বলার সাহস রাখে। আজ থেকে আমি চাই সবাই এমন হোক, সত্যবাদী। তুই সত্যি বলছিস? হ্যাঁ, আর আজ থেকে তুই আমার সবচেয়ে প্রিয় বন্ধু। আপু, আমি তোমাকে লুকিয়েছিলাম বলে খুব দুঃখিত। তুমি সত্যি বলেছো, সেটাই সবচেয়ে বড় কাজ বাবা। আজ আমি এক নতুন আরিবার জন্ম দেখেছি, যে সত্যি বলতে ভয় পায় না, যে গর্বিত নিজের বাবা মাকে নিয়ে, আর যে বিশ্বাস করে সত্য একমাত্র পথ।